রয় ব্রাদার্স কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো কি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এখান থেকেও প্রতি বছর তোমাদের একটা করে প্রশ্ন আসে। আমি সেই মতো আবারও 10টি শর্ট প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটি এই আসন্ন মাধ্যমিক ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে যেসব শর্ট প্রশ্নগুলি, তার মধ্যে অন্যতম শর্ট প্রশ্ন 1 নম্বরটা কি, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি, যেটা সুন্দরবনে অবস্থিত। সুন্দরবন হচ্ছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। 2 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি অধ্যুষিত রাজ্য কোনটি, মধ্যপ্রদেশ। তাহলে তোমরা আমাকে একটি প্রশ্নের উত্তর বলবে, যেটা হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে কম বনভূমি অধ্যুষিত অঞ্চল কোনটি। এটি তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে এটি কোন রাজ্যে অবস্থিত। চলো, 3 নম্বর প্রশ্ন কি, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত, সেটা উত্তরাখণ্ডের দেরাদুন। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়, 21শে মার্চ। 5 নম্বর প্রশ্ন, সুন্দরবন উদযাপন দিবস কবে পালন করা হয়েছে, 21শে আগস্ট। 6 নম্বর প্রশ্ন, এলিফ্যান্ট গ্রাস দেখা যায় কোন অরণ্যে, সেটা হবে উত্তর শুষ্ক পর্ণমোচী অরণ্যে। 7 নম্বর হচ্ছে শতাংশের ভিত্তিতে কোন রাজ্য সর্বাধিক অরণ্য দেখা যায়, সেটার উত্তর মিজোরাম। 8 নম্বর প্রশ্ন, বর্তমান পৃথিবীর কত শতাংশ বনভূমি ভারতে আছে, 1%। 9 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজন কথাটি প্রথম কে ব্যবহার করে, জেসি ওস্টোবি। 10 নম্বর প্রশ্ন, ভারতের বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়, 1980 সালে। এবং আমি তোমাদের আরো দুটো প্রশ্ন বলছি, সেই দুটো প্রশ্ন কমেন্ট সেকশনে জানাবে। একটি প্রশ্ন হচ্ছে সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বননীতি প্রথম কবে গৃহীত হয়। এই দুটো প্রশ্ন তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। চ্যানেলটি যদি ভালো লাগে পাশে থেকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।